বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব চিকেন আর হচ্ছে পমফ্রেট মাছ আর কি ঝাল করব। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু। আর এদিকে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, চিকেন রান্না হবে আজকে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে পমফ্রেট মাছ রান্না করব আর হচ্ছে চিকেন মোটামুটি রেডি করে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এরপরে আমি রান্না করব। চিকেনটা আগে রান্না করব, পরে মাছটা রান্না করব। তো আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এটা কি বলুন তো, এটা ডাবরের হানির যে বোতলগুলো হয় সেগুলো। এর মধ্যে আমি তেল রাখি, খুব সুবিধা তেল দিতে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এবার আমি রান্না করব, আলুগুলো দিয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর থেকে এরকম করে দেখে নিলাম, এবার আমি দিয়ে দিলাম। একে একে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে চিকেনটাকে রান্না করবো। একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে আর কি আমি চিকেন মানে আলুটা একটু ভাজা হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা ভাজবো একটু ঢাকা দিয়ে করলে আর কি তাহলে ভালো হবে। তো আমি মোটামুটি আলুটা এক পিস ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিয়েছি আমি। এটা একটু সিদ্ধ হলে, ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে আমি মানে তুলে নেব। বন্ধুরা, রান্না করতে করতে এদিকে ঘন্টার আওয়াজ শুনে মনে হলো যে মা, আমার তো গপু সোনার খাওয়ানো শুরু হয়ে গেছে, আমার তো অনেক দেরি হয়ে গেছে রান্নার। যাই হোক, আজকে সানডে, তাই আমি আর গপুকে খেতে দিতে পারিনি, অনেকটা দেরি যেহেতু। তো আজকে গপুর বাবা গপুকে খেতে দিচ্ছে। এই যে গপুকে যেমনভাবে গপুর বাবা দেয় সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে গপুর বাবা গপুকে খেতে দিয়ে দিয়েছে। এবারে আরতি করছে, আরতি করার পর আর কি গপুকে খাওয়াবে আর কি। তো দেখা যাক গপুকে কীভাবে খাওয়ায়। গপু সোনার মুখটা আগে ধুইয়ে দিচ্ছে, তারপর গপু সোনাকে খাওয়াবে। তো আমি একটু এই টাইমে ভিডিও করে নিচ্ছি। গপু সোনার বাবা গপু সোনাকে খাওয়াচ্ছে। গপু সোনা খাচ্ছে এবার। যাই হোক, আমি আর বেশি দেখাবো না গপু সোনার খাওয়া। এবার গপু সোনা জল খাচ্ছে। এই যে গপু সোনা জল পিপাসা পেয়েছে প্রচুর, জল খেয়ে নিল। এবার গপু সোনার মুখ মুছিয়ে দেওয়া হলো। যাই আমার ওদিকে রান্না, আসলে গপু সোনার কাছে গেছি, ওদিকে গপু খাচ্ছিল, আপনাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম। এদিকে আলুটা একটু লাল লাল হয়ে গেছে, একটা সাইড লাল হয়ে গেছে, খুব একটা না, পুড়ে যায়নি মানে ঠিক আছে, ঠিক পারফেক্ট টাইমে এসে গেছে। গপু সোনার কাছ থেকে পারফেক্ট টাইমে এসে গেছি এবং আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। আলুটা এবার আমি তুলে নেব, একে একে আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে আমি এখানে রাখবো, রেখে আমি এর মধ্যে আরেকটু তেল দেবো, পরিমাণ মতো আরেকটু তেল দেবো।
অনেকটাই তেল হয়ে গেছে, ওই জন্য আর বেশি তেল দিলাম না, অনেকটাই বেশি তেল দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে তেজপাতা দেবো, তেজপাতা। আচ্ছা, এর মধ্যে এবার আমি গোটা তেজপাতা দেবো। তেজপাতাটা একটু পরিষ্কার করে আমি একটু মুছে নেব, মুছে নিয়ে এটা দিয়ে দেবো। আরও একটা তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। ও বাবা, এদিকে আমার হাত পুরো ফুটে গেছে, মোটামুটি একটু গরম দিয়ে দিলাম। তেজপাতাটা হোক, আমি ভাত হয়ে গেছে, মোটামুটি ভাত ফুটে গেছে মানে হয়ে যাবে। ভাত ফুটে যাওয়া মানে ভাত হয়ে যাবে। এই চিকেনে সব কিছু দেওয়া আছে, এর মধ্যে আর কিছু দিতে হবে না। মানে এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, তার মধ্যে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এগুলো দিয়েছি। এবার আমি এটা চিকেনটা আর কি এর মধ্যে দিয়ে দিই। চিকেনগুলো এমনি কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর আমি রান্নাটা আস্তে আস্তে করবো, আপনারা সাথে সাথে রান্নাটাই দেখিয়ে দেবো। আসলে এই লেগ পিসগুলো আমার ছেলে একটা মেয়ে একটা, দুটো লেগ পিস আছে, দুজনে খায়, ওই জন্য এটা গোটা রাখি। এটা ওরা গোটা না রাখলে ওরা আবার দিয়ে দেবে, ওই জন্য। মোটামুটি চিকেনটা হয়ে গেছে। এদিকে আমার ভাত ফুটে গেছে এবং অলরেডি ভাত হয়েই গেছে। আমি ভাতটা এবার এই মাঠটা ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপর আমি চিকেনটা আর কি রান্না করব আর কি। রান্না চলছে, তো আমি ওদিকে আর কি মাছটা শুধু বাকি আছে, মাছটা করলে হয়ে যাবে। ভাতের মাছ ঝাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি চলে এসেছি চিকেনটা কষাতে দিয়েছিলাম, এবার মোটামুটি কষানো চলছে। এবার ভালো করে কষাতে হবে, কেননা চিকেন যতটা কষানো হবে ততটাই টেস্ট হবে। যে কোনো চিকেন মাটন যাই কিছু রান্না করতে গেলে কষানোর উপর ডিপেন্ড করে তার স্বাদটা আর কি বাড়ে। তো আমি চিকেনটা কষাচ্ছি আপাতত। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মানে চিকেনটা কষিয়ে যাব। তেল তো ছেড়ে যাই ঠিক আছে, কিন্তু ভালো করে কষাতে হবে। আর এদিকে আমি কষাতে এদিকে মাছের দিকে চলে এসেছি। মাছটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, ভাজবো যেহেতু মাছটাকে, তাই জন্য আমি নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছ যখন ভাজা যদি খান তাহলে আমি এটা ঝাল করব, যদিও তো যদি ভাজা খান তাহলে কি করবেন বলুন তো, এর মধ্যে একটু সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে, তারপর একটু লেবুর রস দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে যদি একটু এটাকে ভাজা যায় দারুণ লাগে খেতে। যাই হোক, আমি তো আজকে সেটা করছি না। এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, প্রায় রান্নাও হয়ে গেছে চিকেন কষাতে কষাতে।
ভাত অলরেডি হয়ে গেছে আমার এদিকে, আর এদিকে চিকেন কষা ভাত মোটামুটি কমপ্লিট। আর এবার আমি বানাবো হচ্ছে চিকেনটা হলে মাছটা বানাবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো চিকেনটা একটু কষা হয়ে গেছে, এবার আমি চিকেনের মধ্যে আলু ভিজে রাখা আলুটা এর দিয়ে দেবো। ভিজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো, ভালো করে একটু কষিয়ে নেবো। রান্না করতে করতে মোটামুটি একটু ফেসবুকেও ছিলাম, একটু লাইক কমেন্ট করলাম, করে একটু কাজটা যেদিকে গুছিয়ে নিলাম। নিয়ে এবার রান্নাটা মোটামুটি চিকেনটা হয়ে গেলে মাছটা তো কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি হয়ে যাবে, তো কোনো ব্যাপার না। তো যাই হোক, চিকেনটা হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এদিকে চিকেন রান্না হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে, তো আমি সেটা ভিডিও করে দেখাতে পারিনি। এবং আমি মাছটা আর রান্নাটাও দেখাতে পারলাম না। আজকে এই পর্যন্তই, আবারও কোনো এক সময় পুরো কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই থাকো। তো ঠিক আছে, টাটা।